ভাই তাড়াতাড়ি আসেন। হ্যাঁ দাঁড়ান, আপনার ভাবি ফোন দিছে, মানে আমার বউ, একটু কথা বললেন। ও আচ্ছা, কোন হ্যাঁ জানো কি, এবার ঈদে তুমি হীরার নেকলেস নিবে? আরে ও আর কয় কোটি টাকা দাম, তুমি নিয়ে নাও, আমি তোমার ব্যালেন্সে ট্রান্সফার করে দিতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপনার ভাবি ছোট ছোট আবদার করে আর কি, পাঠাই দিলাম 7 কোটি টাকা, হীরার নেকলেস নিবে এবার ঈদে, আউশ করছে। ওহো আচ্ছা ভাই আসেন, আমরা গরু দেখি গা। হ্যাঁ আচ্ছা ভাই চলে। বউয়ে 7 লাখ টাকা হিরের নেকলেস কিনে দেয়, একটু বিশাল কোটিপতি রে, একটা ভালো হলে মোবাইল জানেন বলে। দাঁড়ান বাবু, বললাম মুহূর্তে ছিলাম, মুতি আসি। আচ্ছা যান তাড়াতাড়ি আসেন। এই তোরা কোনে একটা সোহাই না পাঠি বাসি দাইন একটা মারা নাকবো। তোরা এক কাজ কর, ওই মুরব্বীর বাড়ির যা, মুরব্বীর বাড়ির যাতে গরু আছে না গোয়াইলে, ওই গরু একটু বুয়া দাম কর। দাইন একটা মারা নাকবো, আমি পাঠি নিয়ে আসতেছি। দেখলাম আচ্ছা বাবু। আরে বাপু এতক্ষণ দেরি লাগলো তোমার মূর্তি? হ্যাঁ রে বাবু আর কেউ না, মুদ বাড়াই বাসে না, মুদ কষা হয়েছে। বাপু কি কও, এতদিন শুনলাম আগা কষা হয়, তোমার আবার মতো কষা হয়? আরে রাখো বাবু, ওমরা আবার গরু বেচা না হবে, কোথায় এসো। গরু তো দেখলাম বাপু মোটামুটি চলে, তো দাম নেবেন কত কোন? গরুর দাম নিব বাপু 2 লাখ। দূর বাপু, এই গরুর দাম 2 লাখ না, দাম দাম এর আর না, 2 ভাঙ্গে কত হলে ছাড়বেন হেডো কোন? আচ্ছা বাপু 20,000 টাকা কম দিও, এমনি চলে গরু ছাড়বো না। আচ্ছা মুরব্বী, গরুর দাম আপনাকে 1,80,000 দেবো, এর উপর 2-4 পয়সা যা কামাইতে পারি আমরা নেবো, আপনাকে আর দাবি দেওয়া থাকবে না। আচ্ছা নেও বাপু, আমাকে 1,80,000 দিলেই চলবে। আসো বাবু, একবার গোয়ালে নিয়ে এসেন তোমার। এই যে দেখো বাবু, গরু দাও, পছন্দ হয় নাকি? গরু তো মোটা তাজা ভালোই আছে বাপু, তো একদম 2.5 লাখ দেবো, তাতে কি দিবেন? হ্যাঁ রে বাপু, তুমি এই গরুর দাম 2.5 লাখ টাকা কাউকে বাইরা যাও, তুমি আমার গরু কিনে পারবে না, তোমার কাছে আমি গরুই বেচবো না, যাও তো। আচ্ছা দেখা যাবে নি, 2.5 লাখের উপরে এই গরু পেয়েছো, কেটো নেয় এটাও দেখ পানি। আরে বাপু, তোমার দালালও ছিল না, যাক তাক গরু দাও, আমার মতো চিঙ্কু দালাল লাগবো। এই দেখো পাটি নিয়ে আছে, হয় না পাটি, তুমি গরুর দাম রাখবে কত তাই গো। শোনো বাপু, গরুটা আমি নিজে হাতে মানুষ করছি। এ ভাই মানুষ করছে মানে, এটা কি মানুষ? আরে বাপু, মানুষ বলতে ছোট থেকে পাইলে বসে বড় করছি। আচ্ছা বাবু, আপনার কি গরু পছন্দ হয়েছে? হ্যাঁ মোটামুটি পছন্দ হয়েছে বাপু। হ্যাঁ আজের কথা বাদ দেন, ওসব কথা করার সময় নাই, আপনি গরুর দাম রাখবেন কত তাই কর। দেখলেনই তো বাপু, আপনার সামনে 2.5 লাখ টাকা করলো, আমি দিলাম না, 3 লাখ টাকা হলে আমি গরুটা ছাড়বো। না আসলে গরু হিসেবে আপনি 3 লাখ টাকা ঠিকই আছে। আচ্ছা নেন বাবু, আপনি 3 লাখ টাকা দিলাম না, কি করেন বাবু? এ ভাই এত টেহাইতে কুরবানি দিয়ে লাভ আছে? কুরবানি তো কুরবানি, ওই যে গরু তো অম্মুক দুই একটু দেখতেছি, ওখানে একটু দাম হারেন, বাজেট কমের মতো। না সুর পাল্টে গেল কেন? বাপ দেখলে খুব কোটিপতি, আর কুরবানি দিবার এসে সুর পাল্টে গেল। না সারাটা দিন 3 মানুষ খাইতেছি, কি যে ও বলে বাবা। হ্যাঁ বাপু, ওনা গরু কুরবানি দেওয়া যাবে না, ওটা দাঁতেই নাই, এইটাই নাও, খুব ভালো গরু। না 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 ভাই, এই কুরবানি তো কুরবানি, হুদাই এত টেহাইতে কুরবানি দিয়ে লাভ আছে? না না না, আমি গরু নেব না। আসুন তো ভাই, আর একটু দেখেন আমাকে, আমি গরু নিব না। এবার দালাল ভাই, তাহলে কি এবার আমার কুরবানি দেওয়া হবো না? আরে ভাই আমি দালাল, আমরা মানুষ ওরাই খাই, আপনি দেখে বুঝছি আপনি কোন ধরনের কুরবানি দিবেন, আসেন ব্যবস্থা করতেছি। কে বাস আছে এবার কুরবানি যে বেড়া বেচবে না? বেশ মতো রে বা, কালকে বলে 8 পাঠামো। আর আটা নেওয়া লাগবে না চাষি, বেড়া আপনার এখান থেকে বেচা দেবো, এটা তো পার্টি একটা নিয়ে আসি না, কি কন ভাই? বেড়া চলবো, বাজেট করে কম করবে নি? হ্যাঁ বাজেট কম করবে না? হ্যাঁ আচ্ছা ভাই, দামাদামি হরেন। হ্যাঁ ওই যে কুরবানি তো কুরবানি, ওই কেটে গরু আর বেড়া। হুমুন্দি কয় গিরা এ বাস আছে, তাহলে আপনি যে বড় বেড়াটার দাম কত কন? বড় যদি নিয়ে পারছেন তাহলে 15,000 টাকা নাকবো। 15,000 টাকা। আচ্ছা ভাই, তাহলে বেড়া নিয়ে নি নাকি? আসলে দালাল ভাই, এই বেড়া হিসাবে 15,000 টাকা এলা বাজেট বেশি হয়, এলা অল্প বাজেটের ভিতরে দেখেন তো অন্য কিছু হয় নাই। এ ভাই আমি বুঝছি আপনি কি দরকার। এ বাস আছি, আপনি বেড়া আটি বেছেন তো, এই নেন। না হুমুন্দিক ভাবলাম কি আর হইলো কি, সাওয়ালে কিনে দেয় হেলিকপ্টার, বয়ে কিনে দেয় হিরের নেকলেস 7 লাখ টাকা দেয়া, আর কুরবানি বেলা এসে কোসাইতেছে। দালাল সাহেব কিছু বলতেছেন নাকি? আরে না তো, চলেন যাই।
ইয়া দালাল সাহেব সারাদিন কি খালি ঘুরবেনি? আমার কি কুরবানি এবার হবো না? হবো বাবু, তোমারও কুরবানি হবো। শোনো, তোমাকে একটা বুদ্ধি দেই। এই নেও 500 টাকা, বাজারে যা একটা সুন্দর দেহ মুরগি কিনে যা কুরবানি দাও গা। হ্যাঁ দালাল সাহেব, এগুলা কি কন? মুরগি কি তাই কুরবানি দেওয়া যাবো? তোমার মতো বড় লোকের জন্য মুরগি কুরবানি হবো। তা অবশ্য দালাল সাহেব ঠিকই কইছেন, কুরবানি তো কুরবানি, ওই গরু ছাগল মুরগি। হুমুন্দি কয় গিরা। আচ্ছা দালাল সাহেব, যাই হোক, যে সারাদিন আমার হাতে তো আপনি খুব ভুললেন, পরিশ্রম হলেন, তা আপনি কিছু পারিশ্রমিক কি দেওয়া নাকবো? না না না, আমার কোনো পারিশ্রমিক দেওয়া নেবো না। আমাকে যে পারিশ্রমিক দিবে ওইটা দিয়ে বই কিছু কেনাকাটা করে দাও গা। ওরে দালাল সাহেব, এই যুগে তো আপনার মতো দালাল পাওয়া খুবই কঠিন। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আমি যাই গিয়া। জানো আমাদের কুরবানি কিন্তু কনফার্ম। আল্লাহ জানি তোর মতো বড় লোক আমার কপালে আর না নিয়ে আসে। আমার দিন দুই মাটি।